প্রত্যেকটা রুমে কিন্তু সেই পূজা অর্চনা হয়েছে, সেই ফুল ঝুলছে এবং মাঙ্গলিক চিহ্নও কিন্তু রয়েছে। সুন্দর লাগে, ভীষণ সুন্দর লাগে এগুলো দেখতে। কেননা আমরা তো পশ্চিমবঙ্গ থেকে যখন আসি পয়সা দিয়ে তো থাকি, সেই একই পয়সায় যদি একটা নতুন রুমে থাকা যায় তাহলে কিন্তু সোনায় সোহাগা হয়। খারাপ না কিন্তু, হ্যাঁ সমুদ্র হয়তো একটু 1-2 মিনিট বেশি লাগবে, পায়ে হেঁটে লাগুক না, অসুবিধা কি আছে, কিন্তু থাকা যাবে তো নতুন হোটেলে। একদম প্রত্যেকটা জিনিস নতুন, মানে গা ঘিন ঘিন করতে হবে না, নাক বন্ধ করে থাকতে হবে না, প্রত্যেকটা জিনিস নতুন, ইচ অ্যান্ড এভরিথিং। তো যার জন্য আমি বলবো 1 পা 2 পা যদি বেশিও হাঁটতে হয় সমুদ্রের জন্য, তাও বলবো আপনারা এখানেই থাকুন, আপনার থাকার অভিজ্ঞতা সম্পূর্ণ অন্য হবে। অনেকটা বড় একটা রান্নার জায়গা দেখতে পাচ্ছি, দেখতেই পাচ্ছেন অনেকটা বড় রান্নার জায়গা রয়েছে। আর সেই সঙ্গে রান্না করতে গেলে তো জল তো লাগেই, না জল ভালোই রয়েছে, রান্না বান্না করবেন, নিশ্চিন্তে থাকবেন। একদম নতুন, কোনা ঘুপচি সমস্ত কিছু ক্যামেরা ঘুরিয়ে ঘুরিয়ে আমি দেখাচ্ছি। দেখুন কোনো জায়গায় নোংরা নেই। নোংরা পাবেন কোথায়? এটা তো ব্র্যান্ড নিউ, একদম নতুন হোটেল, কোথাও কোনো নোংরা পাবেন না। আপনি আসবেন, আপনিই প্রথম ব্যবহার করবেন। এই বেডে হয়তো আপনিই প্রথম বসবেন, এই বাথরুম হয়তো আপনিই প্রথম ব্যবহার করবেন। বাসনের জন্য অন্তত 1 নয়া পয়সা আপনাকে গুনতে হবে না। সম্পূর্ণ নতুন হোটেল, নতুন রুম, নতুন বাথরুম, নতুন বেডরুম, সমস্ত কিছু নতুন, সেই সঙ্গে বাসনটাও ফ্রি রয়েছে, একদম সোনায় সোহাগা। এই সুযোগ যদি হাতছাড়া করেন তাহলে কিন্তু আপনি বোকা, এই সুযোগটা হাতছাড়া করবেন না একদম। এদিকে টিভি হোটেল কর্তৃপক্ষ চালিয়ে দিয়েছে অ্যান্ড্রয়েড টিভি, আপনারা আপনাদের পছন্দের মতো জিনিস দেখে নেবেন। এমনকি আমার ভিডিও যদি দেখতে হয় আপনি কিন্তু ইউটিউব চালিয়ে আমার ভিডিও কিন্তু দেখতে পারবেন। সব থেকে দরকারি জিনিস সেই গিজার কিন্তু এখানে দেখতে পাচ্ছি, অনেক হোটেলেই দেখতে পাই না। হোটেল কর্তৃপক্ষ যিনি রয়েছেন উনার সত্যি মাথায় কিন্তু ভালো বুদ্ধি রয়েছে, উনি জানেন মানুষের যে প্রয়োজনীয়তা সেটা কিন্তু উনি বোঝেন। যে সামনে শীতকাল, শীতকালে প্রত্যেকে আমরা গরম জলে স্নান করি, সেই গরম জলের গিজার কিন্তু এখানে দেখতে পাচ্ছি। দেখুন সেই সামান্য একটা জিনিস কিন্তু অনেক হোটেলেই দেখতে পাই না, এখানে দেখতে পেলাম, ভালো লাগলো, সত্যি ভালো লাগলো। এবং আমি যে আপনাকে বলছি যে আপনি এই হোটেলে আসুন, ভালো পরিষেবা পাবেন, গরম জল পাবেন, সেই কথাটা বলে আমিও কিন্তু শান্তি পাচ্ছি, কারণ আমি জানি এই জায়গায় আপনি কিন্তু সঠিক পরিষেবা পাবেন। জয় শ্রীকৃষ্ণ, জয় জগন্নাথ। বন্ধুরা, জগন্নাথ ধাম পুরীতে আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটি ব্র্যান্ড নিউ হোটেলের খোঁজ খবর। এই হোটেল মালিকের কিন্তু আরও একটি হোটেল রয়েছে পুরীর বুকে, তার নাম হলো ঋত্বিক হলিডে ইন, যার ভিডিও অলরেডি আমি করে ফেলেছি। আজকে আমি পুরীতে এসেছি ওনাদের যে ব্র্যান্ড নিউ হোটেলটি রয়েছে তার রিভিউ করতে। ব্র্যান্ড নিউ মানে একদম পুরোপুরি ব্র্যান্ড নিউ, একদম নতুন বাড়ি। আমি এখন রয়েছি জগন্নাথ মন্দির চত্বরে, এখান থেকে আপনাদের সোজা নিয়ে চলে যাচ্ছি পুরীর স্বর্গদ্বার চৈতন্য মহাপ্রভুর যে স্ট্যাচু আছে সেখানে। সেই চৈতন্য মহাপ্রভুর স্ট্যাচু থেকে কিভাবে হোটেল পর্যন্ত পৌঁছাবেন তার পথ নির্দেশিকাটা আগে আপনাদের বুঝিয়ে দিচ্ছি, তারপর পুরো হোটেলটি আপনাদের রিভিউ করে দেখাবো। বাঙালি যতবারই পুরী আসুক না কেন মন কিন্তু ভরে না, প্রত্যেকবারই মনে হয় আরও একটু সময় থেকে গেলে মনে হয় আরও একটু ভালো হতো। পুরী পৌঁছে ট্রেন থেকে নেমে যখন আমরা চৈতন্য মহাপ্রভুর এই স্ট্যাচুটা দেখতে পাই না, মন আনন্দে ভরে যায়। সে এক অপরিসীম আনন্দ, এ ভাষায় প্রকাশ করা কিন্তু মুশকিল। বাঙালির কাছে এই চৈতন্য মহাপ্রভুর স্ট্যাচু সত্যি করে একটা ল্যান্ডমার্ক। এই চৈতন্য মহাপ্রভুর স্ট্যাচুকে বাঁ হাতে রেখে আপনাদের সামান্য একটু এগিয়ে চলে যেতে হবে। কিছুটা রাস্তা আসার পর একটা 2 রাস্তার মোড় দেখতে পাবেন। একটা ডান দিকে চলে গেছে ভারত সেবাশ্রমের দিকে, আর একটা চলে গেছে আপনার শ্মশানের দিকে। আপনাদের চলে যেতে হবে শ্মশানের দিকে, যে রাস্তাটা গেছে সেই দিকে। কিছুটা রাস্তা আসার পর সর্বপ্রথম দেখতে পারবেন মাসির হোটেল এবং বিদেশ ঘর রেস্টুরেন্ট। দুটো হোটেলেই কিন্তু খাওয়া দাওয়া ভীষণ ভীষণ ভালো। আপনারা লাঞ্চ, ব্রেকফাস্ট, ডিনার সমস্ত কিছু কিন্তু এখানেই করতে পারবেন। আরও একটু সামান্য এগিয়ে গেলে আপনারা বাঁ হাতে দেখতে পারবেন পুরীর স্বর্গদ্বার মহাশ্মশান। আমরা না এই যে স্বর্গদ্বার নামটা বারবার উচ্চারণ করি, অ্যাকচুয়ালি আমরা কিন্তু যতবার স্বর্গদ্বার উচ্চারণ করি আমরা কিন্তু ততবারই মহাশ্মশানকে উচ্চারণ করি। এটা কিন্তু সবসময় মনে রাখবেন। এই শ্মশানকে বাঁ হাতে রেখে আপনাদের কিন্তু সামান্য একটু এগিয়ে চলে যেতে হবে। সামান্য কিছু রাস্তা আসার পর আপনারা ডান হাতে দেখতে পারবেন বাঙালি বাজার।
আমরা পুরী গেলে তো মাছ মাংস নিজেদের মতো নিজেরা রান্না বান্না করে খেতে ভালোবাসি। তো এই বাঙালি বাজারে আপনারা মাছ মাংস মুদিখানা সমস্ত কিছু পেয়ে যাবেন। এই বাঙালি বাজারকে ডান হাতে রেখে সামান্য একটু এগিয়ে গেলেই আপনারা কিন্তু পৌঁছে যাবেন বিধবা চকে। ওই যে সোজা রাস্তাটা, ওই রাস্তা দিয়ে সোজা চলে গেছে আপনার চৈতন্য মহাপ্রভু স্ট্যাচু, এর ডান দিকে সোজা চলে গেছে সমুদ্র এবং বাঁ দিকে সোজা চলে গেছে আপনার মন্দির। তো মন্দির যেদিকে গেছে সেই রাস্তা বরাবর আমাদের একটু সোজা এগিয়ে চলে যেতে হবে। এই মন্দিরের দিকে যে রাস্তাটা গেছে এই রাস্তাতে গিয়ে সামান্য একটু গেলেই আজকের গন্তব্য হোটেল। সামনেই বিধবা চক রয়েছে, বিধবা চক থেকে সোজা এগিয়ে চলে আসবেন, সামান্য একটু এসে রাইট টার্ন নেবেন। এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের, এটাই হলো এলজি হাউস। আর এই বিল্ডিংটা কিন্তু সদ্য নতুন তৈরি হয়েছে, অর্থাৎ এই বিল্ডিংয়ের যিনি মালিক রয়েছেন ইনি কিন্তু বসত বাড়ি তৈরি করবেন বলেই কিন্তু ঠিক করেছিলেন, কিন্তু তারপর উনি সিদ্ধান্ত নেন যে গ্রাউন্ড যে ফ্লোরটা রয়েছে সেখানে উনি থাকবেন, ওনার বাবা মা থাকবেন, আর উপরের যে দুটো ফ্লোর রয়েছে সেখানে কিন্তু উনি হোটেল করবেন। বিল্ডিংয়ের স্ট্রাকচার দেখেই বুঝতে পারছেন একদম ব্র্যান্ড নিউ হোটেল, ব্র্যান্ড নিউ বিল্ডিং, সবে উদ্বোধন হয়েছে, পূজা অর্চনা হয়েছে। পূজা অর্চনার দিন আমি আসতে পারিনি, কিন্তু আজকে এসেছি। পুরো হোটেলটা আজকে আপনাদের রিভিউ করে দেখাবো। দেখুন, পুজো হয়েছে, সেই সমস্ত ফুল কিন্তু এখনও ঝুলছে, এখনও কিন্তু ফুল ঝুলছে এবং এলজি হাউস লেখা রয়েছে, রায় কিশোরী গ্রুপ অফ হোটেল অ্যান্ড ট্রাভেলস, এখানে ফোন নম্বর দেওয়া রয়েছে। তো বন্ধুরা, এই সদ্য উদ্বোধন হওয়া এলজি হাউস আজকে আপনাদের জন্য রিভিউ করে দেখাবো, যেটা কিন্তু একদম ব্র্যান্ড নিউ। আপনি এলে হয়তো আপনি প্রথম রুমটা খুলবেন, আপনি হয়তো প্রথম বিছানায় বসবেন, আপনি হয়তো প্রথম বাথরুমটা ব্যবহার করবেন। এই মূল দরজা, আপনারা যদি গাড়ি নিয়ে আসেন গাড়ি কিন্তু এই পর্যন্ত চলে আসবে, লাগেজপত্র নামাবেন, লাগেজপত্র গাড়ি থেকে নামাবেন, নামিয়ে কিন্তু আপনারা টোটাল হোটেলে চলে যেতে পারবেন। তাছাড়া সামনে মোড় থেকেও কিন্তু প্রচুর গাড়ি পেয়ে যাবেন, যদি এদিক ওদিক কোথাও যেতে হয় আপনি কিন্তু গাড়ি 24 ঘন্টা এখানে পেয়ে যাবেন। এখানে অলরেডি দুটো অটো কিন্তু দাঁড়িয়েই রয়েছে। চলুন ভিতরে যাওয়া যাক। ঢুকতেই গ্রাউন্ড ফ্লোরে কিন্তু আমি এখানে ফিল্টার জলের ব্যবস্থা দেখতে পাচ্ছি, যেখানে সারা পুরীতে জল কিনে খেতে হয়, এখানে কিন্তু আপনারা সম্পূর্ণ ফ্রিতেই জল পেয়ে যাবেন। এবং প্রত্যেকটা রুমে কিন্তু অ্যান্ড্রয়েড টিভি লাগানো হচ্ছে। দেখুন, সেই অ্যান্ড্রয়েড টিভির বাস্ক কিন্তু নিচে রাখা হয়েছে। আর এখানে রিসেপশন হবে, তবে অসুবিধা নেই, 2-1 দিনের মধ্যে রিসেপশন পুরো রেডি হয়ে যাবে। আপনারা যখন আসবেন রিসেপশন পুরো রেডি হয়ে তৈরি হয়ে যাবে। আর এদিক দিয়ে আপনাদের প্রবেশ করতে হবে, এই হলো সিঁড়ি। আর নিচে হোটেলের যিনি ওনার রয়েছেন উনি বাবা মাকে নিয়ে থাকেন, এই হলো তার রুম। হোটেলের যিনি ল্যান্ডলর্ড রয়েছেন উনি কিন্তু সব সময় আপনাদের একজন অভিভাবক হয়ে থাকবেন। এমন নয় হোটেলে কেউ নেই, মালিক কলকাতায় থাকে, এমন কিন্তু নয়। মালিক যেখানে থাকে থাকুক, হোটেলের যিনি ল্যান্ডলর্ড রয়েছেন উনি কিন্তু স্বয়ং বাবা মাকে নিয়ে এই নিচেই থাকেন। দেখতেই পাচ্ছেন তারও শুভ উদ্বোধন হয়েছে, সেই উদ্বোধনের পুজো কিন্তু এখানেই হয়েছে আর কি। ভীষণ সুন্দর লাগছে, ফুলগুলো এখনও তাজা অবস্থায় রয়েছে আর কি। এখানে ওয়াইফাই পেয়ে যাবেন, তো ওয়াইফাই পরিষেবা নিয়েও কোনো সমস্যা নেই। আর সমস্ত রুম কিন্তু উপরে রয়েছে। চলুন, সিঁড়ি দিয়ে বয়স্ক মানুষ বা যে কোনো মানুষ কিন্তু সহজেই উঠতে পারবেন। এখানে কিন্তু রেলিং লাগানো রয়েছে, দেখুন একদম স্টিলের রেলিং লাগানো রয়েছে, শক্ত করে ধরবেন, ধরে উঠবেন, কোনো অসুবিধা নেই। চলুন বন্ধুরা, সিঁড়ি দিয়ে আমি এখন 2nd ফ্লোর চলে এসেছি। আর গিজারের বাক্স দেখতে পাচ্ছি, তো স্পষ্টত এটা বলাই যায় প্রত্যেকটা ওয়াশরুমে কিন্তু গিজার পাবেন আপনারা, তো গরম জল নিয়ে কোনো সমস্যা নেই। আর এই মুহূর্তে দেখুন প্রত্যেকটা রুমে কিন্তু সেই পূজা অর্চনা হয়েছে, সেই ফুল ঝুলছে এবং মাঙ্গলিক চিহ্নও কিন্তু রয়েছে। সুন্দর লাগে, ভীষণ সুন্দর লাগে এগুলো দেখতে। কেননা আমরা তো পশ্চিমবঙ্গ থেকে যখন আসি পয়সা দিয়ে তো থাকি, সেই একই পয়সায় যদি একটা নতুন রুমে থাকা যায় তাহলে কিন্তু সোনায় সোহাগা হয়, খারাপ না কিন্তু। হ্যাঁ, সমুদ্র হয়তো একটু 1-2 মিনিট বেশি লাগবে, পায়ে হেঁটে লাগুক না, অসুবিধা কি আছে, কিন্তু থাকা যাবে তো নতুন হোটেলে। একদম প্রত্যেকটা জিনিস নতুন, মানে গা ঘিন ঘিন করতে হবে না, নাক বন্ধ করে থাকতে হবে না, প্রত্যেকটা জিনিস নতুন, ইচ অ্যান্ড এভরিথিং। তো যার জন্য আমি বলবো 1 পা 2 পা যদি বেশিও হাঁটতে হয় সমুদ্রের জন্য, তাও বলবো আপনারা এখানেই থাকুন, আপনার থাকার অভিজ্ঞতা সম্পূর্ণ অন্য হবে। পাশাপাশি দুটো রুম রয়েছে, তবে এই রুমটা বর্তমানে এখনও সাজানোর কাজ চলছে। আমি যে রুমটা সাজানো আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের। এখনও কিন্তু রুমের কোনো নাম্বার প্লেট পড়েনি, তবে আপনারা ফোন করবেন, ডাবল বেড লাগবে না 4 বেড লাগবে, সেটা ওনারা আপনাকে সমস্ত কিছু অ্যারেঞ্জ করে দেবে।
আর এই যে রুমটা দেখতে পাচ্ছি, এখানে টোটাল আপনারা 3 জন থাকতে পারবেন। দেখুন বেশ বড় একটা বেড দেখতে পাচ্ছি, একদম ব্র্যান্ড নিউ। নতুনের যে একটা খুব সুন্দর গন্ধ, সেটা কিন্তু পুরো রুম দিয়ে পাচ্ছি আমি একদম। যে বেড আছে, আপনারা 3 জন থাকতে পারবেন। এদিকে দুটো জানলা দেখতে পাচ্ছি, জানলা খুলে দেবেন, হাওয়া বাতাস রুমের মধ্যে প্রবেশ করবে। তাছাড়া পর্দাও লাগানো রয়েছে, পর্দা টেনে দিতে পারেন। এইদিকে আয়না দেখতে পাচ্ছি, সে সঙ্গে রুমের মধ্যে একটা টেবিল দেখতে পাচ্ছি। এখানেও মাঙ্গলিক চিহ্ন রয়েছে, প্রত্যেকটা রুমে পুজো হয়েছে, বেশ ভালো। আর সেই সঙ্গে এখানে দেখতে পাচ্ছি আমি ওয়ার্ডরোব, মালপত্র রাখার জন্য। টিভি কিন্তু অ্যান্ড্রয়েড টিভি রয়েছে, কোনো অসুবিধা নেই, রানিং কন্ডিশনেই পাবেন। এদিকে নাইট ল্যাম্প দেখতে পাচ্ছি, আর এই হলো ফ্যান। আর এই রুমের সবথেকে বড় সুবিধা হলো এখানে আপনারা কিচেন পাবেন। আপনারা পুরীতে এসে কিন্তু রান্নাবান্না যারা করতে চাইছেন তারা কিন্তু এখানে রান্নাবান্না করতে পারবেন। বাসন কিন্তু ফ্রি রয়েছে, বাসন সম্পূর্ণ ফ্রি রয়েছে। বাসনের জন্য অন্তত 1 নয়া পয়সা আপনাকে গুনতে হবে না। সম্পূর্ণ নতুন হোটেল, নতুন রুম, নতুন বাথরুম, নতুন বেডরুম, সমস্ত কিছু নতুন, সেই সঙ্গে বাসনটাও ফ্রি রয়েছে, একদম সোনায় সোহাগা। এই সুযোগ যদি হাতছাড়া করেন তাহলে কিন্তু আপনি বোকা, এই সুযোগটা হাতছাড়া করবেন না একদম। অনেকটা বড় একটা রান্নার জায়গা দেখতে পাচ্ছি, দেখতেই পাচ্ছেন অনেকটা বড় রান্নার জায়গা রয়েছে। আর সেই সঙ্গে রান্না করতে গেলে তো জল তো লাগেই না, জল ভালোই রয়েছে, রান্নাবান্না করবেন, নিশ্চিন্তে থাকবেন। একদম নতুন, কোনা ঘুপচি, সমস্ত কিছু ক্যামেরা ঘুরিয়ে ঘুরিয়ে আমি দেখাচ্ছি। দেখুন কোনো জায়গায় নোংরা নেই। নোংরা পাবেন কোথায়? এটা তো ব্র্যান্ড নিউ, একদম নতুন হোটেল, কোথাও কোনো নোংরা পাবেন না। আপনি আসবেন, আপনিই প্রথম ব্যবহার করবেন। এই বেডে হয়তো আপনিই প্রথম বসবেন, এই বাথরুম হয়তো আপনিই প্রথম ব্যবহার করবেন। এই হলো ওয়াশরুম, দেখুন ওয়েস্টার্ন কোমোট লাগানো রয়েছে, বেসিন রয়েছে, আয়না রয়েছে, গিজার। সব থেকে দরকারি জিনিস সেই গিজার কিন্তু এখানে দেখতে পাচ্ছি, অনেক হোটেলেই দেখতে পাই না। হোটেল কর্তৃপক্ষ যিনি রয়েছেন, ওনার সত্যি মাথায় কিন্তু ভালো বুদ্ধি রয়েছে। উনি জানেন মানুষের যে প্রয়োজনীয়তা, সেটা কিন্তু উনি বোঝেন। যে সামনে শীতকালে প্রত্যেকে আমরা গরম জলে স্নান করি, সেই গরম জলের গিজার কিন্তু এখানে দেখতে পাচ্ছি। দেখুন সেই সামান্য একটা জিনিস কিন্তু অনেক হোটেলেই দেখতে পাই না, এখানে দেখতে পেলাম, ভালো লাগলো, সত্যিই ভালো লাগলো। এবং আমি যে আপনাকে বলছি যে আপনি এই হোটেলে আসুন, ভালো পরিষেবা পাবেন, গরম জল পাবেন, সেই কথাটা বলে আমিও কিন্তু শান্তি পাচ্ছি, কারণ আমি জানি এই জায়গায় আপনি কিন্তু সঠিক পরিষেবা পাবেন। দেখুন এখানে গিজার রয়েছে, যারা 12 মাস গরম জলে স্নান করেন তারা গিজার অন করে নেবেন, 24 ঘন্টা গিজার কিন্তু পরিষেবা পেয়ে যাবেন আপনারা। এদিকে বেসিন রয়েছে, ওয়েস্টার্ন কোমোড দেখছি, ঝাঁ চকচকে একদম ওয়াশরুম। এখানে রান্না করে নেবেন, রান্নার ভালো বন্দোবস্ত দেখতে পাচ্ছি। তাছাড়া রুমের মধ্যে কিন্তু প্রচুর জায়গা রয়েছে। একদিকে লাগেজপত্র যদি আপনারা রেখেও দেন, তাও রুমের মধ্যে কিন্তু প্রচুর জায়গা পড়ে থাকবে। দেখুন বেশ ভালো, সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। যারা মনে করছেন হোটেলটি বুকিং করবেন তারা ভিডিও ডেসক্রিপশনে চলে যান, সেখানে ফোন নম্বর রয়েছে, সেই ফোন নম্বরে ফোন করে অগ্রিম কথাবার্তা বলে চলে আসুন বুকিং করিয়ে। আর বন্ধুরা, সিঁড়ি দিয়ে আমি এখন 3rd ফ্লোর চলে এসেছি। এই ফ্লোরেও কিন্তু বেশ কিছু রুম রয়েছে, সেগুলো একটু দেখাচ্ছি আপনাদের। আর এখানেও কিন্তু সেই ফুলের মালা দিয়ে পুরো সাজানো হয়েছে, দেখতেই পাচ্ছেন। সদ্য যে পুজো হয়েছে, উদ্বোধন হয়েছে, তার কিন্তু এগুলো প্রমাণ একদম। আর এই হলো মাঙ্গলিক চিহ্ন। পরবর্তী আপনাদের যে রুমটি দেখাচ্ছি, সেই রুমটাও কিন্তু একটা ট্রিপল শেয়ারিং, মানে আপনারা 3 জন থাকতে পারবেন। আর রুমটা কিন্তু বেশ বড় রুম, দেখুন যথেষ্ট বড় রুম, অনেকটা বড় রুম, বেশ ভালো। আর পাশাপাশি দুটো জানলা দেখতে পাচ্ছি, এদিকেও জানলা রয়েছে, এদিকেও জানলা রয়েছে। জানলা খুলে দেবেন, হাওয়া বাতাস কিন্তু রুমের মধ্যে প্রবেশ করবে। আর জানলা দিয়ে বাইরের এরকম একটা ভিউ রয়েছে, সামনে যে রোড, একদম মেন রোডের কিন্তু ভিউ রয়েছে। আপনার বাঁ দিকে গেলে রয়েছে বিধবা চক, এবং ডান দিকে সোজা চলে যাবেন তাহলে কিন্তু মন্দির পেয়ে যাবেন। এদিকে আয়না দেখতে পাচ্ছি। আর হোটেল কর্তৃপক্ষ একটা ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছেন, বেডশিট থেকে পিলো কভার থেকে সমস্ত কিছু নতুন। এমনকি জানলার যে পর্দাগুলো রয়েছে সেগুলোও কিন্তু একদম নতুন, খুব সুন্দর গন্ধও কিন্তু বেরোচ্ছে এই মুহূর্তে। আর টিভি কিন্তু রানিং, এদিকে টিভি হোটেল কর্তৃপক্ষ চালিয়ে দিয়েছে, অ্যান্ড্রয়েড টিভি। আপনারা আপনাদের পছন্দের মতো জিনিস দেখে নেবেন। এমনকি আমার ভিডিও যদি দেখতে হয়, আপনি কিন্তু ইউটিউব চালিয়ে আমার ভিডিও কিন্তু দেখতে পারবেন। আর এই হলো আপনার ওয়ার্ডরোব, এখানে মালপত্র রাখতে পারবেন, সে সঙ্গে এখানে টেবিল দেওয়া রয়েছে। আর এই হলো কিচেন। বাঙালি পুরীতে আসে একটু সমুদ্রের মাছ রান্নাবান্না করে খাবে, সেই জন্য তো এখানে সেই কিচেন রয়েছে, আপনারা কিন্তু রান্নাবান্না করতে পারবেন। খুব ভালো বন্দোবস্ত রয়েছে। রান্না করতে করতে যদি গ্যাস গন্ধ বাইরে বেরোতে হয়, এখান থেকে জানলা খুলে দেবেন, জানলা দিয়ে বাইরে কিন্তু বেরিয়ে যাবে।
জানলা দিয়ে গ্যাস গন্ধ কিন্তু সমস্ত কিছু বেরিয়ে যাবে। আর এই হলো ওয়াশরুমটা দেখিয়ে দিই আপনাদের, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। সে তো হবেই, একদম ব্র্যান্ড নিউ, আপনি এসে আপনি সর্বপ্রথম ব্যবহার করবেন। আর এই হলো গিজার। তো গরম জল নিয়ে কোনো সমস্যা নেই, গরম জল এখানে 24 ঘন্টা পেয়ে যাবেন। এদিকে আয়না দেখতে পাচ্ছি, সেই সঙ্গে বেসিন রয়েছে। ওয়াশরুম থেকে বেরিয়ে এখানে কিচেন রয়েছে। আর এই হলো রুম দেখুন। যারা জগন্নাথ ধাম পুরীতে এসে একটু নিট অ্যান্ড ক্লিন, একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকতে চাইছেন, একটা বড় রুম চাইছেন, খোলামেলা হাওয়া বাতাসযুক্ত একটা রুম চাইছেন, তাদের জন্য কিন্তু এই রুমটা একদম আদর্শ। দেখুন, একদম আদর্শ রুম। ওদিকে যদি লাগেজপত্র রেখেও দেন, রুমের মধ্যে কিন্তু প্রচুর জায়গা থাকবে, আপনারা কিন্তু আপনাদের মতন ব্যবহার করে নিতে পারবেন। আর বন্ধুরা, আপনারা যারা এখানে রান্নাবান্না করবেন তাদের জন্য কিন্তু একদম নতুন ওভেন চলে এসছে। শুধুমাত্র যে রুম নতুন তা না, এখানে ওভেন থেকে শুরু করে বাসন কোসন তাও কিন্তু সমস্ত কিছু নতুন আপনারা পেয়ে যাবেন। এদিকে দেখুন, পিলো দেখতে পাচ্ছি, বালিশগুলো রয়েছে প্যাকেট থেকে জাস্ট বার করে, এগুলো কিন্তু আপনারাই যাতে ব্যবহার করতে পারেন সেরকমই ব্যবস্থাপনা কিন্তু দেখতে পাচ্ছি। বেশ ভালো লাগলো। তো বন্ধুরা, এই ছিল পুরীর সদ্য উদ্বোধন হওয়া এলজি হাউসের রিভিউ। আমি যতটা পারলাম আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আপনারা যারা মনে করছেন এই সদ্য নতুন উদ্বোধন হওয়া হোটেলটি বুকিং করবেন, তারা ভিডিওর ডেসক্রিপশনে চলে যান, সেখানে ফোন নম্বর রয়েছে, সেই ফোন নম্বরে ফোন করে অগ্রিম বুকিং করিয়ে চলে আসুন। আর নাম্বারগুলো কিন্তু 110% ভেরিফাইড নাম্বার। আমি কিন্তু ভালো করে বিচার বিবেচনা ভেরিফাইড করেই কিন্তু তারপর নাম্বার কিন্তু আমি প্রোভাইড করি। তো নাম্বার নিয়ে কোনো চিন্তা নেই, নিশ্চিন্তে নাম্বারে ফোন করুন, বুকিং করুন আর চলে আসুন। আর আসার পর এই যে নতুন হোটেলে থাকার অভিজ্ঞতা, নতুন বিছানায় বসার অভিজ্ঞতা, নতুন বিছানায় শোয়ার অভিজ্ঞতা, নতুন বাথরুম ব্যবহার করার যে অভিজ্ঞতা, সেটা কিন্তু কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। আমার ভিডিওর কমেন্ট সেকশান আপনাদের জন্য খোলা রয়েছে, সেখানে কমেন্ট করুন। আমি কিন্তু অবশ্যই সুযোগ সুবিধা হলে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। জয় জগন্নাথ।